হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বরাবর মতো আজকেও আমি নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো গতকালকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে প্রিফিক্স ব্যবহার করবেন এবং প্রিফিক্স ব্যবহার করে কোনো একটি ভেরিয়েবলের মান আগেই বৃদ্ধি করে তারপর সেটা আউটপুট হিসেবে দেখতে পারবেন। তো আজকে দেখাবো পোস্টফিক্স, মানে যে আগে সেটা সে আগেই সে বেড়ে যাবে, তারপর আর সে ইনক্রিজ করবে না। সে যেই ভ্যালুটা আগে ইনপুট দেওয়া থাকবে সে পরবর্তীতে সেই ভ্যালুটা দেখাবে। এর মানে যে আমার যদি এর মান 1 থাকে এবং বি যদি হয় এ প্লাস প্লাস, তাহলে আউটপুট দেখাবে a is equals 2 আর b is equals 1। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো শুরুতেই আমরা কোড ব্লকসটি ওপেন করব। কোড বক্সটি ওপেন করে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট থেকে কনসোল অ্যাপ্লিকেশন থেকে সি থেকে প্রজেক্ট টাইটেল। তো প্রজেক্ট টাইটেল আজকে আমরা শিখব পোস্টফিক্স। তারপর নেক্সটে দেব, নেক্সট থেকে ফিনিশ। তো এখানে আমার ওয়ার্ক স্পেসে চলে আসছে। তো মেইন ফাইলটি ওপেন করলাম, ওপেন করে বড় করে আমি পুরোটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে এখন লেখা স্টার্ট করি। তো বড় মতো ইনক্লুড তারপর ইন্ট মেইন ফাংশন, তারপর তো দুইটা ভেরিয়েবল নেই, ইন্ট x, y। তো এখন x এর মান নিয়ে আমরা 5, y এর মান আমরা নিব x প্লাস প্লাস, যেহেতু পোস্টফিক্স। তারপর printf, এখন মানটা আউটপুট হিসেবে দেখতে হবে আমাদের। printf, তাহলে x equals percentage d, y is equals percentage d। এখন রিটার্ন করবে x, y। তারপর রিটার্ন 0, যেহেতু এরপর আমার প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে আর রান করবো না, তো 0। তো এখানে কি করেছে যে এই দুইটা ইন্টিজার ভেরিয়েবল x করি। তো x এর মান নিলাম 5 আর y এর মান নিলাম x প্লাস প্লাস। এর মানে যে x এর মান আপনাদের দেখাবে 6 আর y এর মান দেখাবে 5। যেহেতু x বেড়ে আপনার x এক বৃদ্ধি পাবে আর y x এর যে স্টোরেজ লোকেশনটা, সেখানে সে এই 5 মানটি স্টোর করবে। তো চলুন প্রোগ্রামটা রান করে দেখি। তো শুরুতে কম্পাইল করি, নো প্রবলেম। তো রান করি। এই যে দেখুন আগে কি করলো যে x প্লাস প্লাস, যেহেতু পোস্টফিক্স মানে কি পরেরটা আগে করবে, অনেকটা পরের কাজ আগে এবং আগের কাজ পরে, এরকম টাইপের। তো এখানে কি করলো যে x equals 6, যেহেতু x প্লাস প্লাস পোস্টফিক্সড করেছি, তো x equals 6 আর y আপনার x এর লাস্ট যে ভ্যালুটা সেটা দেখাবে। তো x এর লাস্ট ভ্যালুটা কি 5, তো x এর লাস্ট ভ্যালুটা 5 দেখাচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো মান বসিয়ে টেস্ট করতে পারি। তো এখন যদি আমরা 10 চেক করি, সাপোজ এখানে x equals 10, তো এখন যদি 10 চেক করি তাহলে এখানে কি আসে, বিল্ড করি, রান করি। তাহলে এই যে দেখুন এখানে আসে x equal 11, y equal 10। কারণ x মানে কি, মানে পরের কাজটা সে আগে করছে, কিন্তু
আগের কাজটা সে করে নাই, আগের কাজটাতে কি সে এক্স এর লাস্ট ভ্যালুটা সে স্টোর করছে। তো এভাবে হচ্ছে আপনারা পোস্টফিক্স ইউজ করে হচ্ছে প্রোগ্রাম রান করতে পারেন। পরবর্তীতে যখন সামনে টিউটোরিয়ালগুলোতে ফর লুপ, while লুপ এগুলো দেখাবো তখন হচ্ছে আরো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।